সম্মানিত ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত বসিয়ান সমাজের সদস্যবৃন্দ, কাজী সাহেব, সম্মানিত সহকারী প্রধান শিক্ষক, সম্মানিত বুলহারিয়া, সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সম্মানিত সহকারী প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের সকলের প্রিয় বেল্লাল স্যার, তিনি আর আমাদের মাঝে গেছেন। তিনি আমাদের ছেড়ে পরপারে না ফেরার দেশে চলে গেছেন। তিনি আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা তার রুহের মাগফিরাত এবং বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সাথে তার রেখে যাওয়া স্ত্রী সন্তানাদি সহ সকল আপনজনকে আল্লাহ পাক যেন এই কঠিন শোক, এই চরম কষ্ট সহ্য করার ধৈর্য এবং শক্তি দান করেন। আমরা এই দোয়াই কামনা করছি। বেল্লাল স্যার শিক্ষকতার মতো মহান পেশায় তার জীবন কাটিয়ে দিয়েছেন। তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানে 30 বছর শিক্ষকতা করেছেন। আমি তার কাগজপত্র যা দেখেছি, 94 সাল থেকে 24 সাল 30 বছর তিনি এই 30 বছরে এই প্রতিষ্ঠানের প্রতিটা ধূলিকণার সাথে তার স্মৃতি বিজড়িত। শিক্ষকতা পেশায় যারা কর্মরত আছেন তারা আসলে প্রতিটি জীবন, প্রতিটি মুহূর্তেই ছেলেদেরকে, শিক্ষার্থীদেরকে গড়ে তোলার জন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের জীবন বিসর্জন দেয়। আর শিক্ষকরা হচ্ছেন এমন প্রকৃতির মানুষ যারা অন্যের সন্তানের সফলতা দেখে নিজেরা গর্ববোধ করে বা আনন্দ পায়। বেল্লাল স্যার ঠিক এই প্রকৃতির একজন শিক্ষক ছিলেন। বেল্লাল স্যার এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন এটা আমরা কখনো ভাবিনি। তিনি তার চাকরিটাও যে শেষ করতে পারবেননি এটাও আমরা ভাবিনি। আজকের স্কুল খোলা, তার কিন্তু আজকের এখানে থাকার কথা, কিন্তু আজকে তিনি কবরে শায়িত। কবর হচ্ছে সবচেয়ে কঠিন এবং ভয়ঙ্কর জায়গা। আমরা সবাই ওই জায়গায় ভয়ে প্রভাবিত। আজকে আমরা বেল্লাল স্যার যে কবরে অসহায় অবস্থায় আছেন, আজকের আমরা সবাই জানি তার এই অসহায়ত্বের কথা চিন্তা করে তার এই কর্মজীবনে আমাদের সাথে তার আচার আচরণ ব্যবহারে যদি কোনোরূপ ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা যেন নিজ গুণে তা ক্ষমা করে দিই এবং তার সাথে দীর্ঘদিন যেহেতু উঠাভাষা চলাফেরা আছে, তার সাথে যদি কোনো লেনদেন কারো থেকে থাকি, তাও যেন তার আপন সন্তান আছে, রহমতুল্লাহ স্যার আছে, তাদের সাথে যোগাযোগ করে বিষয়টা সমাধান করে দেয়। আমরা আসলে এই ভয়ঙ্কর মৃত্যুর মতন এই ভয়ঙ্কর জিনিসটা যে তার এত তাড়াতাড়ি আসবে এটা আমরা কেউই কামনা করিনি। আমরা আজকে এই দোয়াই করব পরপারে তিনি যেন ভালো থাকেন, এপারে তার স্ত্রী সন্তানের সহ যারা আপনজন আছে তারা যেন ভালো থাকে। যারা আজকে এই শোক সভার আয়োজন করছেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের কাছে আমি একটা অনুরোধ রাখবো, আপনারা সবাই শুধু আজকের নয়, প্রতিদিন স্যারের জন্য দোয়া করবেন। স্যারের জন্য আত্মার শান্তি পায়, তিনি যেন জান্নাতবাসী হয়, এই কামনা করে আমাদের সকলের জীবন যেন সুন্দর হয়, আমরা যেন সবাই বেল্লাল স্যারের জন্য দোয়া করি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।